হাই, মাটিতে তো আমরা প্রত্যেকেই গাছ করে থাকি, কিন্তু মাটির বদলে এই কোকোপিটও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি কিছুদিন আগে অনলাইন থেকে একটা এরকম কোকোপিটের ব্লক কিনেছিলাম। তো এটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নারকলের যে ছোবড়াগুলো হয় সেটাকেই ডাস্ট করে কিন্তু এগুলো তৈরি করা হয়। প্রথমে আমি প্যাকেটটাকে খুলে নিয়ে 1 বালতি জলের মধ্যে এটাকে ভালো করে ভিজিয়ে নেব। চারিদিকটা ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে দেখো এরকম নরম হয়ে কিন্তু এগুলো এমনি উঠে আসবে। খুব ভালো ময়েশ্চার রিটেন করতে সাহায্য করে এবং গাছের কিন্তু এর ফলে জলের অভাবও দেখা দেয় না। তোমরা ইনডোর আউটডোর উভয় গাছের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো। আমি দেখো এই ইনডোর গাছটা লাগিয়েছি, এখানে কিন্তু আমি মেন উপকরণ হিসাবে কোকোপিটই নিয়েছি, আর বাকি যে গাছগুলো প্রত্যেকটাতে কিন্তু আমি এই কোকোপিটটা ইউজ করব। আর এই কোকোপিটের সাথে আমি কিছুটা পরিমাণে পারলাইট, বালি, ভার্মিকম্পোস্ট, সিউইড আর সামান্য পরিমাণে সাফ মিশিয়ে কিন্তু ইনডোর প্ল্যান্টের মিক্সটা তৈরি করেছি। তোমরা এর মধ্যে কোকোনাট হাস্ক চিপসও ইউজ করতে পারো, সেটা খুবই ওয়েল ড্রেনিং এর কাজ করে। আর দেখো মাটিটা কতটা ঝুরঝুরে হয়েছে। তো দেখো একটা হালকা পটিং মিক্স তৈরি হয়ে গেল ইনডোর প্ল্যান্টের জন্য।